বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির একটি গঠনতান্ত্রিক এবং সুশৃঙ্খল একটি দল। বিগত 15 বছর যাবৎ এই প্যাসিভ স্বৈরাচারী সরকার ক্ষমতা আসার পর থেকে, বিশেষ করে আজ থেকে 19 বছর আগে 2006 সালের 28 অক্টোবরের এই দিনে লগি বৈঠার তাণ্ডব করে তারা কেয়ারটেকার সরকারের তত্ত্বাবধান দিয়ে নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসে। এরপর থেকে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের উপর ইতিহাসের বর্বরতম নির্যাতন করে। আমাদের শত শত নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জেলে ভরা হয়েছে, আমাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে, এক মুহূর্তের জন্য দাঁড়াতে দেয়নি। এরপরও ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী বসে থাকেনি। দেশের প্রয়োজনে যখনই প্রয়োজন ছিল তখনই রাজপথে নেমেছে। প্রশাসন অনুমতি ছিল না, কিন্তু জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য তারা সবসময় রাজপথে সোচ্চার ছিল। তো গত 10 জুন জামাত ইসলামীকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আপনারা দেখেছেন সমাবেশের অনুমতি দিয়েছে। এরপর আর কোনো সমাবেশের অনুমতি দেয়নি। আজকেও সমাবেশের অনুমতি আমাদেরকে দেয়নি। মৌখিকভাবেও ওইভাবে ঠিকমতো দেওয়া হয় নাই। আপনারা দেখেছেন একজন দলকানা একজন পুলিশ অফিসার যেসব কথাবার্তা বলেছে, একটি রাজনৈতিক কথাবার্তা বলেছে। জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সিদ্ধান্ত নিয়েছে মতিঝিলের শাপলা চত্বরে আজকের এই বিক্ষোভ সমাবেশ করবে। আপনারা দেখেছেন এই বাঁধ ভাঙ্গা জোয়ারে আমাদেরকে কোনো অনুমতি দেয় নাই, তারা অনুমতি দিতে বাধ্য হয়েছে। আমাদের সাহসিকতা নিয়ে আমরা আজকের এই সমাবেশ করতেছি। এখন পর্যন্ত আমাদেরকে অনুমতি দেয়নি। আমরা মনে করি আগামী দিন তাদের শুভ বুদ্ধির উদয় হবে। তারা প্রশাসন, এটা একটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন। তারা 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 হচ্ছে তারা হচ্ছে তারা মানুষের সকলের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য তারা কাজ করবে। এবং জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে সুশৃঙ্খলভাবে, তারা একটি সুশৃঙ্খল দল। আমাদেরকে আশা করি তাদের সুবুদ্ধির উদয় হবে, আমাদেরকে কাজ করতে দিবে। আমরা এই দেশের জন্য একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে চাই, একটি নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে চাই। আপনারা দেখেছেন গত 16 বছরের ছাত্রলীগ সারা বাংলাদেশে সকল ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী অভয়ারণ্য করে তুলেছে। সিট দখল, হত্যা, বাণিজ্য, দর্শন, প্রতিটি বাংলাদেশের যে কতগুলো দর্শন হয়েছে, আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনারা তদন্ত করুন। প্রতিটি দর্শনের সাথে হয় ছাত্রলীগ, না হয় যুবলীগ, না হয় শ্রমিক লীগ, না হয় আওয়ামী লীগ জড়িত। প্রতিটি দর্শনের সাথে বাংলাদেশের মানুষ আজকে বাঁচতে চায়। আজকে মানুষ ভোট এবং বাতের অধিকার চায়। আমাদের এজ এখানে প্রায় 25। আমরা ইয়াং জেনারেশন, একটা প্রজন্ম আমরা ভোট দিতে পারি না 2014 সাল থেকে। আমাদের এই মানুষ ভোট দিতে চায়, সেই জন্যই আজকে মানুষ রাজপথে নেমে এসেছে। হ্যাঁ, এটা তো অবশ্যই। আজকে 16 বছর যাবৎ আমাদের অধিকারকে বঞ্চিত করে রাখা হয়েছে। একটি মীমাংসিত ইস্যুকে সামনে নিয়ে এসে, আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে তিনি 95 জন যুদ্ধ অপরাধীদেরকে চিহ্নিত করে তাদের বিচার করেছিল। তারা এই সরকারের সাথে, আপনারা জানেন 96 সালে এই কেয়ারটেকার সরকারের আন্দোলন করেছিল জামাত ইসলামী। এবং এই শেখ হাসিনা, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তার পাশে মাওলানা মতিউর রহমান নিজামী সরকার একত্রে আন্দোলন করেছিল। এবং সেই কেয়ারটেকার সরকারের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। ক্ষমতায় এসে তারা ক্ষমতায় পালন করছিল। 2001 সালে 4 দলীয় জোট ছিল। এরপরে তারা আবার এই 28 অক্টোবর নারকীয় তাণ্ডব করার মধ্যে দিয়ে, এই সেনাবাহিনী শাসনের মধ্যে দিয়ে এরপর তারা ক্ষমতায় আসে। এসে জামাত ইসলামী ছাত্র শিবিরের অধিকারকে হরণ করে। বিগত প্রায় 19 বছর যাবৎ তারা ক্ষমতায় এসেছে। 2009 সালে তারা ক্ষমতায় আসছে। এরপর থেকে আমাদের উপর জুলুম নির্যাতন করে যাচ্ছে, আমাদের অধিকারকে বঞ্চিত করা হয়েছে। ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী, তাদের উপর যত বেশি জুলুম নির্যাতন হয়েছে, অত্যাচার হয়েছে, এক মুহূর্তের জন্য থেমে থাকিনি। আমাদের পুরো যত বেশি জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তত বেশি আমাদের কাজ অগ্রসর হয়েছে। আজকে তারই প্রতিফলন আপনারা দেখেন লক্ষ লক্ষ জামায়াত হয়েছে। আজকে 10 লক্ষেরও অধিক জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী আজকে মতিঝিলের শাপলা চত্বরে দেখতে যাচ্ছে। এবং আমরা মনে করি আজকের এই সমাবেশের মাধ্যমে আগামী দিনে এই স্বৈরাচারী প্যাসিস্ট সরকারের পতনের মধ্যে দিয়ে জামাত ইসলামী ছাত্র শিবির ঘরে ফিরে যাবে ইনশাআল্লাহ। নতুন কর্মসূচি দিবেন, সেই আলোকে আমরা আমাদের আগামী দিনের পথ চলবে ইনশাআল্লাহ। দেখুন, পেশিবাদ, এই আমাদের কেন্দ্রীয় সভাপতির একটা বক্তব্য আপনারা দেখেছেন। যারা এই পেশিবাদের জন্য লড়েছে, যে ঐক্য হয়েছে, আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি। তাদের সাথে আমাদের যোগাযোগ রয়েছে সকল বন্ধুপ্রীতম সংগঠনের সাথে।
এবং আমরা তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। ছাত্রদল এবং বিভিন্ন সংগঠনগুলো তারা একটি ঐক্য করেছে, সেই ঐক্যর সাথেও আমাদের যোগাযোগ রয়েছে। আমরা হয়তোবা সেই ঐক্য যাই নাই, আমাদেরও এই ডানপন্থী ছাত্র সংগঠন সহ ইসলামী ছাত্র শিবির আরেকটি ঐক্যর চিন্তাভাবনা করতেছে এবং সেটা হয়তোবা সামনে আপনারা ঘোষণা আসতে পারে, দেখতে পারেন আপনারা ইনশাল্লাহ অতি সত্তরই। এবং হচ্ছে এর মধ্যে দিয়ে বিশ্বাস করে সকল আজকে যে ফেসিবাদীর যে দল হয়েছিল, ছাত্র দলের নেতৃত্বে যে জোট হয়েছিল, আমরা তাদেরকে স্বাগত জানাই এবং আমরাও একত্রে এই ফেসিবাদী আন্দোলন করে এই স্বৈরাচারের পতন করে আমরা একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করতে চাই ইনশাল্লাহ।